আমরা 5টা হলে আর এই পথ দিয়ে যাতায়াত করতে পারি না। আমরা যদি ঈদগাঁও উপজেলার সাথে অন্তর্ভুক্ত হই, আমাদের প্রশাসন, আমাদের সবকিছু আমাদের হাতের নাগালে থাকবে। এখন আমরা এদিক দিয়ে গেলে 55 কিলোমিটার, এদিক দিয়ে গেলে 18, 19, 20, 25 কিলোমিটার। আমরা কেন পাড়ি দিব ভাই? আমাদেরকে কেন মূলা ঝুলাবেন? আমাদের হাতে কেন মূলা ধরে দিয়ে আমাদেরকে বলে দিবেন যে একটা কোটা পূরণ করার জন্য এতগুলো ঈদগাঁও ইউনিয়নের মানুষের স্বপ্ন আপনারা কেন ভঙ্গ করবেন? সম্মানিত উপস্থিতি, সম্মানিত স্থানীয় প্রশাসন, আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে ঈদগাঁওয়ের মানুষকে নিয়ে কেউ খেলবেন না। এখানে বিএনপি আসে নাই শুধু, জামাত আসে নাই শুধু, আওয়ামী লীগ আসে নাই শুধু, আমাদের ঈদগাঁওয়ের আপামর জনসাধারণ একত্রিত, একসাথে কথা বলতে পারে, আমাদের বাকশক্তিকে একত্রিত, সেটাই আজকের উপস্থিতি। ঠিক কিনা বলেন? ঈদগাঁও আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন। ঈদগাঁওতে মেইন রুটে যেতে 10 কিলোমিটার। এখানে 2-3 বার ডাকাতের ভয়, অপহরণের ভয়, এই ভয় নিয়ে আমাদের 10 কিলোমিটার যেতে হয়। কিন্তু যদি আমাদেরকে 10 কিলোমিটারকে 40 কিলোমিটারে যেতে হয়, আমাদের সন্তানদের ভবিষ্যৎ কোথায় আপনারা বলেন? সুপ্রিয় উপস্থিতি, লুৎফর রহমান কাজল সাহেব, আপনি খুব সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছেন, বাকখালী উপজেলা হবে, কিন্তু আমাদের ঈদগাঁওকে নিয়ে বাকখালী উপজেলা হবে না। আপনি পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়ন মিলিয়ে সেই বাকখালী উপজেলা করেন। প্রস্তাবিত বাকখালী উপজেলা অন্তর্ভুক্ত না রেখে রামু উপজেলায় বহাল রাখা, অথবা ভৌগোলিক এবং প্রশাসনিক সীমারেখা, প্রশাসনিক জটিলতা সবকিছু বিবেচনা করে নিরাপত্তার সাথে যেন ঈদগাঁও উপজেলার সাথে অন্তর্ভুক্ত করা হয়। আমরা এখন ঈদগাঁওবাসী যে সরকারি সুবিধা, বিভিন্ন সুবিধা রয়েছে, আমরা এগুলো থেকে বঞ্চিত হচ্ছি প্রশাসনিক জটিলতার কারণে। আমরা নিরাপত্তার অভাব ভুগতেছি, শুধুমাত্র আমাদের উপজেলা নির্ধারিত সীমার বাইরে হওয়ার কারণে আমরা ঈদগাঁওয়ের জনসাধারণ অনেক বেশি প্রবলেমে পড়তেছি, শুধুমাত্র আমাদের উপজেলার সাথে আমাদের দূরত্ব অনেক বেশি হওয়ায় আমরা এখন আমাদের বর্তমান যে উপজেলা, সেখানে আমরা যেতে ঈদগাঁও উপজেলা পার হয়ে যেতে হয়। এখন আমাদের যদি প্রস্তাবিত বাকখালী উপজেলা অন্তর্ভুক্ত করা হয়, তাহলে সেটা হবে আমাদের জন্য আরো মরার উপর কাটার গাম। এখন নতুন করে একটি থানা করতেছেন, সেটা হচ্ছে কচ্ছপিয়া থানা, যেটি আমাদের ঈদগাঁও থেকে 50 কিলোমিটার দূরে। ঈদগাঁও হচ্ছে 12 কিলোমিটার আর কচ্ছপিয়া হচ্ছে 50 কিলোমিটার। আমাদের ঈদগাঁওতে অন্তর্ভুক্ত না করে বলতেছে আমাদের কচ্ছপিয়াতে অন্তর্ভুক্ত করবে, বাকখালীতে অন্তর্ভুক্ত করবে, যেখানে যেটা আমাদের 3টি ইউনিয়ন পাড়ি দিতে হয়। পার্বত্য চট্টগ্রামের নানা ইউনিয়ন আছে, সেই ইউনিয়নকে পাড়ি দিয়ে আমাদের ওখানে যেতে হবে। পার্শ্ববর্তী ঈদগাঁও থানা আছে, তারা আমাদের নিরাপত্তা দিতে পারে না। দিনে রাতে এখানে অপহরণ হয়। 10-12 কিলোমিটার থেকে এসে নিরাপত্তা দিতে পারে না, কোথায় 50 কিলোমিটার দূর থেকে এসে নিরাপত্তা দেবে? যার কারণে আমরা আমাদের ডিসি মহোদয়কে স্মারকলিপি দিয়েছি, আমরা মানববন্ধন করেছি এবং এমপি সাহেবকে অবগত করেছি। তারপরেও আমরা আশা ছাড়তেছি না। আশা করি আমাদের ওয়াদায়, আমাদের চাওয়াই বাস্তবায়ন করবেন। আমাদের দাবি মাননীয় এমপি মহোদয়ের কাছে এবং সরকার মহোদয়ের কাছে আমাদের দাবি, আমাদের ঈদগাঁওবাসীকে যেন, যদি রামুতে থাকতে হয় রামুতে থাকবো, অন্যথায় আমাদেরকে যদি সরাতে হয় আমরা ঈদগাঁওতে অন্তর্ভুক্ত হব এবং আমাদের যাবতীয় সমস্যা, আমাদের যাবতীয় যাতায়াত সব কিছু ঈদগাঁও কেন্দ্রিক। আমাদেরকে দয়া করে আমাদেরকে বাকখালীতে দেবেন না। আমাদের ঈদগাঁওয়ের যারা প্রবাসী আছে সবাই চাচ্ছে আমরা ঈদগাঁওতে যেন সংযুক্ত হই, অথবা আমরা রামুতে থাকবো। রামুতে থাকতে না বলে আমরা ঈদগাঁওতে আসবো, কিন্তু কখনো আমরা কোনো কালেও কালেও আমরা বাকখালীতে যাব না। এটা আমাদের ঈদগাঁওয়ের প্রবাসী এবং ঈদগাঁওবাসীর প্রাণের দাবি।